নমস্কার বন্ধুরা, ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন। অবশেষে আজ থেকে এই নতুন নিম্নচাপ পশ্চিমবঙ্গে সহ বাংলাদেশের বিভিন্ন উপকূলে প্রবেশ করেছে, যার কারণে ইতিমধ্যে উপকূলের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেছে। কলকাতা সহ তার কিছু কিছু জায়গায়, কলকাতার আশেপাশে কিছু জায়গায় কিন্তু ইতিমধ্যেই মেঘলা আকাশের সঙ্গে কখনো ঝেঁপে বৃষ্টি, কখনো একটু রোদ্দুর দেখা যাচ্ছে, কখনো ঝেঁপে বৃষ্টি, এমনভাবে ঝড় হাওয়া সমেত বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে খড়গপুর, কোলাঘাট এবং দীঘা, গঙ্গাসাগর, হলদিবাড়ির দিকেও কিন্তু সেম বৃষ্টির পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। বাংলাদেশের যদি দেখি, বাংলাদেশেও কিন্তু সেম কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। উপকূলে সবে এই মুহূর্তে উপকূলে পৌঁছেছে, আস্তে আস্তে করে কিন্তু সর্বত্র মেঘ ওঠা শুরু হবে এবং বৃষ্টি কিন্তু সর্বত্র হওয়ার একটা চান্স রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় কিন্তু ঝড়ো হওয়ার একটা প্রভাব, একটা ভ্যাপসা গরম তো কাজ করছে, তার সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়াও দেখা যাচ্ছে। কলকাতার দিকে কখনো কখনো ঝড়ো হাওয়া একটা দেখা যাচ্ছে, দমকা হাওয়া। চন্দননগর, আরামবাগ, খড়গপুর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই সমস্ত জায়গায় কখনো কখনো একটা দমকা হাওয়া কিন্তু দিচ্ছে, যার কারণে একটা মানে ঠান্ডা একটা অনুভব হচ্ছে। তারপরেও কিন্তু ভ্যাপসা গরম কিন্তু মানুষ অনুভব করছে। এমনটা না যে একদম গরম কমে যাচ্ছে, সেটা কিন্তু আমরা বলছি না। সেম কন্ডিশন কিন্তু বাংলাদেশেও আছে। একবার যদি আমরা এখানে উপগ্রহ চিত্র যাই, এখন যে উপগ্রহ চিত্র অনুযায়ী এখন কি কন্ডিশন আছে, তাহলে দেখুন উপগ্রহ চিত্র বলছে কলকাতার দিকে, যেমন কলকাতার বজবজ, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরের দিকে আংশিক মেঘলা আকাশ, তারপর হচ্ছে পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, বালিচক, পিংলা, ময়না, তারপর হচ্ছে তমলুক, কোলাঘাট। এদিকে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুদিকেই কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। খড়গপুরেও তাই, বালিতেও তাই, কৈশোরী, বেলদাতেও কিন্তু সেম কন্ডিশান। ঝাড়গ্রাম, চাকুলিয়া, বাহেরগোড়া, তারপর হচ্ছে বিনপুর, রায়পুর, আমলাগোড়া, চন্দ্রকোনা, জামশেদপুর, জাগুদ্দা, তারপর হচ্ছে বান্দুয়ান, বিড়রা এবং পাকদা, বারাবাজার, এদিকটাতেও আমরা ভালো মতনই কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি। দুর্গাপুরের দিকে কিছু কিছু জায়গায় ইতিমধ্যে মেঘলা করেছে, দুর্গাপুর, তারপর হচ্ছে ইলামবাজার, কাকসা, বারজোড়া, বোলপুর, লাভপুর, আহমেদপুর, বুরওয়ান, খড়গ্রাম, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায়, ডোমকল, করিমপুর, হরিহরপুর এবং দেবগ্রামের দিকে। অর্থাৎ জায়গায় জায়গায় কিন্তু এখন মেঘ ওঠা শুরু হয়েছে। হয়তো কিছুক্ষণের মধ্যে অনেক জায়গায় মেঘ উঠবে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেক জায়গাতেই রয়েছে। বাংলাদেশেরও কিন্তু অধিকাংশ জায়গায় আমরা মেঘলা আকাশ, আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। কখনো মেঘ, কখনো সূর্য, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে গেলে আমরা রংপুর সাইডে, তুরা এবং কিষানগঞ্জ, করণদিকে এই সাইডে শুধু মেঘলা দেখতে পাচ্ছি, আর দিকে মেঘালয়ের দিকে বাদবাকি জায়গা পরিষ্কার রয়েছে। নিম্নচাপের যদি আমরা মেন কন্ডিশনটা দেখি, ঘূর্ণাবর্ত যেহেতু এখনও পুরোপুরিভাবে উপকূলের দিকে আসেনি, আপনাদেরকে দেখুন, যেহেতু পুরোপুরিভাবে এখনও উপকূলের দিকে আসেনি, তার জন্য কিন্তু মেঘটা আমরা পুরোপুরিভাবে কিন্তু এই দিকটাতে দেখতে পাচ্ছি, মধ্যবর্তী অংশে, এবং ভালো মতনই গভীর এবং ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, যেটা কিন্তু শক্তিশালী মেঘই। এবং এটা আস্তে আস্তে করে যখন পুরোপুরিভাবে উপকূলের দিকে পৌঁছে যাবে, পুরো প্রবেশ করে যাবে স্থলভাগে, তখন কিন্তু বৃষ্টির মেন খেলা চলবে। এবার আমরা সরাসরি চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড় গেলে দেখুন এখনও কিন্তু ঘূর্ণাবর্তটি এই জায়গাতে রয়েছে। তো একবার যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন ঘূর্ণিঝড়ের যে চান্সটা ছিল সেটা কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে আর দেখতে পাচ্ছি না, শুধু একটা গভীর নিম্নচাপই হবে। তবে আজ রাত্রেবেলা হয়তো বায়ুর ঝাপটা মোড়ে গেলে আমরা একটু দেখতে পাচ্ছি ঝাপটা কমছে, কিন্তু আগামীকাল শনিবার 20 তারিখে কিন্তু আবারও ঝড়ের ঝাপটা সেটা বইবে উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায়, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের। তো এরপর আমরা যদি 21 তারিখের কন্ডিশনটা দেখি, কারণ এরপরে কিন্তু 23 তারিখের পর আবারও নতুন করে কিন্তু একটা নতুন নিম্নচাপ অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার চান্স ছিল, সেটার কী কন্ডিশন আছে সেটা একবার আমরা দেখে নেব। তো 20 তারিখ, 21 তারিখ যদি আমরা রোববারে কন্ডিশন দেখি, তাহলে 20 তারিখে আমরা 20 থেকে 21 তারিখের মধ্যে দেখুন ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি হারাবে। অর্থাৎ যেহেতু স্থলভাগে পুরোপুরিভাবে আছড়ে পড়ছে, 21 তারিখের মধ্যে শক্তি হারাবে। হারানোর পর 22 তারিখের পর কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার কথা, যেটা আমরা গতকালই দেখেছিলাম। একবার দেখে নেবো সেটা আছে কি না। দেখুন 22 তারিখের পর মনে হচ্ছে যে ঘূর্ণাবর্ত কিন্তু রয়েছে, তবে অনেকটা দেখুন রয়েছে, তবে অনেকটা কমজোরি হয়েছে এই ঘূর্ণাবর্তটি 26 তারিখেরটাও। অর্থাৎ দুটো ঘূর্ণাবর্ত, প্রথমটা বৃষ্টি দেবে, দ্বিতীয়টা কিন্তু কিছুটা কমজোরি হয়েছে। এ হচ্ছে ঝড়ের হাওয়া, এটা টোটালটা ঝড়ের হাওয়া মোড ছিল। এবারে আমরা সরাসরি দেখে নেব বৃষ্টি মোড, যে বৃষ্টি কমলো কি বাড়লো। তবে 28 তারিখ রোববারে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, বর্ধমান, মানে সবকটি জেলাতে, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্ট হয়ে
দুর্গাপুরের দিক দিয়ে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, আরামবাগ হয়ে এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর, বিষ্ণুপুর, আর বাদবাকি হাওড়া, হুগলি, নদিয়া ডিস্ট্রিক্ট, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সোদপুর, এই সমস্ত জায়গায় এবং উপকূলে যত জায়গায় সেই সমস্ত জায়গায় সেম কন্ডিশন থাকবে। একই সঙ্গে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, মেহেরপুর, পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, ময়মনসিংহ, সিলেট, বগুড়া এবং মহাদেবপুর এদিকগুলোও কিন্তু সেম কন্ডিশনই থাকবে। এ হচ্ছে 28-এর কন্ডিশন। এবার 28-এর এটা হচ্ছে রাত্রের কন্ডিশন। আমরা যদি সকালে যাই 28-এ, তাহলে সকালে দেখুন মাঝারি মানে বৃষ্টি থাকবে শুধু উপকূলের সাইডে এবং কলকাতার ওপরে, যেমন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, নিউ টাউন, জঙ্গলপাড়া, আমতা, বাগনান, বজবজ, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, তাকি, হাবড়া এই দিকগুলোতে। আর এদিকে দীঘা, তমলুক, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, গোসাবা এই সমস্ত জায়গা হয়, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এই দিকগুলোতে। আর সেই সময় সকালবেলার দিকে কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই দিকগুলোতে, আর এদিকে অসমের দিকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকবে। এ হচ্ছে 28-এর কন্ডিশন। এরপরে যদি আমরা 27-এ দেখি, দেখুন 27-এও দুপুরবেলা কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকবে পুরো সর্বত্র দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এবং বাংলাদেশেরও দক্ষিণ পশ্চিমবঙ্গের কিছু জায়গা, রাজশাহী, মেহেরপুর হয়ে শ্যামনগর, যশোর হয়ে ঢাকা এবং কলাপাড়া এই দিকগুলোতে। এটা হচ্ছে দুপুরের কন্ডিশন। সকালে যদি দেখি, সকালেও দেখুন সেম কন্ডিশন থাকবে, শুধু উপকূলে এবং কলকাতা এবং তার আশেপাশের বাংলাদেশের উপকূলের কয়েকটি জায়গায় বৃষ্টি থাকবে। এরপরে আমরা যখন 26 তারিখ শুক্রবারে প্রবেশ করলাম, 26 তারিখে গভীর রাত্রে উত্তরবঙ্গ এবং মুর্শিদাবাদ, মালদা হয়ে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, আর এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, দুর্গাপুর এই দিকগুলোতে শুধু বৃষ্টির চান্স রয়েছে এবং পুরুলিয়া হালকা হালকা রয়েছে, কলকাতায় কয়েক পশলা। তারপর আমরা যখন পুরোপুরিভাবে 26 তারিখের দুপুরের দিকে প্রবেশ করলাম, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, খড়গপুর, চাকুলিয়া, জাগুদ্দা, বলরামপুর এদিকগুলোতে কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে গুয়াহাটি এদিকগুলোতে সম্ভাবনা সেম থাকবে। তারপর আমরা যদি 25 তারিখে দেখি, অর্থাৎ বৃহস্পতিবারেও কিন্তু বন্ধুরা আমরা একটু কম বৃষ্টি দেখতে পাবো, কারণ নিম্নচাপ যেহেতু 25 তারিখে একটু কমজোরি হবে তার কারণে। তারপর আমরা যদি 24 তারিখের কন্ডিশন দেখি, 24 তারিখে আমরা শুধু দক্ষিণবঙ্গের উপকূলের জায়গাগুলিতে, যার মধ্যে বেশিরভাগটা বাংলাদেশি রয়েছে, ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। বাগেরহাট, মোংলা, জিয়ানগর, কাউখালী, বরিশাল, কলাপাড়া এই জায়গাগুলোতে, আর বাদবাকি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের। 23 তারিখে কন্ডিশন যদি দেখি, 23 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের অনেক জেলাতে ভারী বৃষ্টি রয়েছে, কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে। দেখতে থাকুন, যেহেতু এটা প্রথম নিম্নচাপ, দ্বিতীয় নিম্নচাপটা একটু কমজোরি হয়েছে। প্রথম নিম্নচাপে চাকুলিয়া, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, গোপীবল্লভপুর, বারজোড়া, কৈশোরী, নয়াগ্রাম, তারপর হচ্ছে রায়পুর এই দিকগুলোতে ভারী বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আরামবাগ, জগৎবল্লভপুর, খানাকুল এদিকেও ভারী বৃষ্টি রয়েছে। বাঁকুড়া, ইন্দুপুর, শিলদা, হাতিরামপুর জায়গাগুলোতে, পঞ্চুয়াতে সেম কন্ডিশন থাকবে। একই সঙ্গে বলরামপুর, পাকদা এই জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি কলকাতা এবং তার আশেপাশে মাঝারি মানের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে, আর উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 23 তারিখে দুপুরের কন্ডিশন, সকালে 10টা নাগাদ গেলে কলকাতার ওপর ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কলকাতার মাসাদ, জঙ্গলপাড়া, তারপর হচ্ছে সিঙ্গুর, আমতা, বাগনান, তারপরে হচ্ছে চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এদিকগুলোতে কোথাও মাঝারি কোথাও ভারী এমন সম্ভাবনা থাকবে। জামশেদপুরেও কোথাও মাঝারি কোথাও ভারী, নদিয়া ডিস্ট্রিক্টেও কোথাও মাঝারি কোথাও ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা আমরা বন্ধুরা লক্ষ্য করতে পারছি। এটা হচ্ছে 23 তারিখের কন্ডিশন। তারপরে এটা 23 তারিখ যদি ভোরবেলা দেখি, ভোরবেলা থেকে রাত্রেবেলার মধ্যে এই দিনটা কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি রয়েছে। মানে সোমবার 22 তারিখে যখন আমরা 23 তারিখে প্রবেশ করব রাত্রি 1টার সময়, সেই সময় উপকূলের হলদিবাড়ি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 23 মিলিমিটারের ওপরে। একই সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, কেজুরি, কুলপি, হলদিয়া, ঝাড়খালিতে অতি ভারী বৃষ্টি, গোসাবা, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, ডায়মন্ড হারবার, নিউ টাউন, কলকাতার কিছু কিছু জায়গা, পানিহাটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে হিঙ্গলগঞ্জ সাইডে সেম বৃষ্টি থাকবে। খড়গপুর, বালিচকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আরামবাগে ভারী বৃষ্টি রয়েছে, কিন্তু বাদবাকি যত জায়গা আছে সেই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। এটা হচ্ছে ভোর 1টা, 4টের সময় গেলে ভোর, সেই সময় আমরা ভারী পুরো একদম বাংলাদেশের সর্বত্র সেই বৃষ্টিটা দেখতে পাচ্ছি, আর উপকূলে গঙ্গাসাগরের দিকটাতে দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি 22 তারিখে সকালের দিকে প্রবেশ করি, দেখুন সোমবারে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স অনেক জায়গাতেই রয়েছে, যেমন উড়িষ্যা লাগোয়া যে সমস্ত পশ্চিমবঙ্গের দক্ষিণে জায়গা রয়েছে সেখানে ভালো বৃষ্টির চান্স রয়েছে। আর এদিকে বাদবাকি কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দ্রকোনা, বারুইপুর, জয়নগর এদিকগুলোতে কোথাও ভারী কোথাও অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে। চন্দননগর, খড়দা, তারপর হচ্ছে পাবা, খানাকুল, ঘাটাল, বাগনান, বজবজ
নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি, গোর্ধাপি, চন্দননগর, সিঙ্গুর, গঙ্গাধরপুর, এই জায়গাগুলো তো। এছাড়া একই সঙ্গে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে মাঝারি মানের বৃষ্টি, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নদিয়া ডিস্ট্রিক্ট এবং ডোমকুলের সাইডে এই জায়গাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। একই সঙ্গে উত্তরবঙ্গ, অসম, রংপুর, বাংলাদেশ হয়ে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা এবং ত্রিপুরার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিমাণ থাকবে অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিম সাইডেও। আর বাদবাকি ভারতের পূর্ব এবং মধ্যভাগে এবং পশ্চিম ভাগে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টি থাকবে। দেখতে পাচ্ছেন গুজরাট সাইডে ভয়াবহ বৃষ্টির কন্ডিশান, রাজস্থানে প্রবল বৃষ্টি চলবে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, উত্তরপ্রদেশেও কোথাও কোথাও রয়েছে। তারপর আমরা যদি এটাকে 22 তারিখ থেকে 21 তারিখের দিকে আসি, 21 তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রাত্রেবেলা দেখা যাচ্ছে, কিন্তু সকাল নাগাদ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে রোববারে। এছাড়া 20 তারিখে যদি আমরা কন্ডিশন দেখি, 20 তারিখ অর্থাৎ আগামীকালেও কিন্তু বন্ধুরা সেম কন্ডিশন থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর 19 তারিখে তো চলবেই সেম কন্ডিশন। 19 তারিখে তো আজ তো বৃষ্টি চলছে, সকাল থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি যেটা দেখাচ্ছে এখন, সারাদিনই কোথাও না কোথাও বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি যাবে, কখনো মেঘলা কখনো বৃষ্টি। এ হচ্ছে এখনকার আপডেট টোটালি তুলে ধরলাম। তো যাদের এখানকার আপডেট এখন অবধি আমরা বলিনি, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।